অ্যালকেন সম্পৃক্ত না অসম্পৃক্ত হাইড্রোকার্বন? হ্যাঁ, সম্পৃক্ত হাইড্রোকার্বনে কয়টা একক বন্ধন থাকে? একক বন্ধন থাকবে, সেটা একাধিকও হতে পারে, কিন্তু কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে কি বলে বলেন তো? অ্যালকেন বলে। সংজ্ঞা লিখে দিতে হবে, লাগবে? দেখেন, যে সকল একক বন্ধন বিদ্যমান কি বলে বলেন তো? অ্যালকেন বলে। আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি শিখবো। হ্যাঁ, আচ্ছা স্যারেরা, সংজ্ঞা নিয়ে তো কোনো কোশ্চেন নেই কারণ নাকি? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি প্রস্তুত করব বলেন তো? অ্যালকেন প্রস্তুত করব। একটুখানি কষ্ট করেন। জৈব অ্যাসিড নাম শোনা আছে তো? পড়াইছি? দেখ, সাবাস। জৈব অ্যাসিডের লবণ, জৈব অ্যাসিডের কি লাগবে বলেন তো? লবণ লাগবে। যদি আমরা ইথানোয়িক অ্যাসিড জিজ্ঞেস করি, তাহলে ইথানোয়িক অ্যাসিডের লবণ কি সংকেত বলেন তো? CH3COO Na। তাহলে ওই যে লবণ, জৈব অ্যাসিডের কি বলেন তো? লবণ। এখন সোডা লাইম জানতে হবে, সোডা লাইম লাগবে। কস্টিক সোডা আর কুইক লাইম সব লিখে রাখেন, না হলে মনে থাকবে না। স্যার একটু মনোযোগ দিই, আমরা এই জায়গাটাতে একটু স্টপ করে এটা গল্প শোনেন, তাহলে এটা আরো তাড়াতাড়ি ভালো মনে থাকবে। বেগম রোকেয়া সাখাওয়াত নাম শুনেছেন? ওনার নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল? দুজনের নাম কি হয়েছে? আপনি খান দেখে মনে হয়, এই খাওয়া দাওয়া করে আমার তো আজকে মনে হচ্ছে। তাহলে দেখেন, এটার নাম কি দেওয়া আছে বলেন দেখি? তাহলে কস্টিক থেকে কি নিছে বলেন দেখি? সোডা। আর কুইক লাইম থেকে কি নিছে? লাইম। দুটো মিলিয়ে নাম কি হয়েছে? সোডা লাইম। কথা কি বুঝতে পারছেন? তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার মানে স্বামী স্ত্রীর নাম দুটা কি করছে? একত্রিত করছে। তাহলে আমরা জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করব। কি সহযোগে? তাহলে জৈব অ্যাসিডের লবণটা আমরা চিনেছি, তাই না? এটা সোডিয়াম লবণ হতে পারে, পটাশিয়াম লবণ হতে পারে। আপনি ইচ্ছা করলে এখানে কুক ব্যবহার করতে পারবেন, CH3 কুক। আর কোনা, কুক অথবা কি কোনা, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। CH3COO, তাহলে কোনা হলো না? কোনা। আর হলো কুক, যাক যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। এখন সোডা লাইম সহযোগে যেহেতু উত্তপ্ত করবো, আমার সোডা লাইমের সংকেতটা খুব মনোযোগ দিয়ে মুখস্থ রাখতে হবে। তাহলে কস্টিক সোডার সংকেত কি বলেন তো? আর কুইক লাইমের সংকেত চুন, চেনেন তো? কুইক লাইম চুন ক্লাস 8 এর বইয়ে ছিল, 9 এও আছে, 8 এও পড়ে আসার কথা আপনাদের, চুন ছিল। আচ্ছা, এই দুইজন মিলে একত্রে কি হলো বলেন দেখি? সোডা লাইম। তাহলে সোডা লাইমের সংকেতটা কি হচ্ছে? NaOH, বন্ধনী দিয়ে দিবেন হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন কি বলেন তো? CO। এটা হচ্ছে সোডা লাইম। তাহলে আমরা যদি এখন অ্যালকেনের সাধারণ প্রস্তুতি কি প্রক্রিয়া করব? ডিকার্বক্সিলেশন, মানে একটা কার্বন কমে যাবে, একটা কার্বন কি হয়ে যাবে? কমে যাবে। যদি আমরা এখন ইথানোয়িক অ্যাসিডের লবণ ব্যবহার করেছি, তাহলে একটা কার্বন কমলে, ইথানোয়িক অ্যাসিড মনে রাখেন কয় কার্বন ছিল? 2 কার্বন। তাহলে এর যদি আমরা অ্যালকেন তৈরি করতে যাই, তাহলে 2 কার্বনের অ্যালকেন, 2 কার্বনের অ্যালকেন কি হবে বলেন দেখি? 2 কার্বন থাকবে, অ্যালকেন নাম কি? অ্যালকেন। 1 কার্বন থাকলে কি হয়?
এক কার্বন হলো মিথেন, দুই কার্বন কি, দুই কার্বনের অ্যালকেনের নাম কি ইথেন। কিন্তু দুই কার্বনের অ্যালকেন হবে না, কয়টা কার্বন কমবে, একটা। তাহলে দুই কার্বনের জৈব অ্যাসিডের লবণ যদি হয় তাহলে এক কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তিন কার্বনের জৈব অ্যাসিডের লবণ হলে কয় কার্বনের হবে, তাহলে তিন কার্বনের জৈব অ্যাসিডের লবণের নাম মনে ইয়া দেয়া হবে কি বলেন তো, সোডিয়াম প্রোপানয়েড। কি নাম, ইথানয়েড, প্রোপানয়েড, বিউটানয়েড, পেন্টানয়েড, হেক্সানয়েড। কথা কি বুঝতেছেন? তো সোডিয়াম যোগ করা আছে এজন্য সোডিয়াম প্রোপানয়েড, পটাশিয়াম যোগ করা থাকলে পটাশিয়াম প্রোপানয়েড। এটা আছে কিসের সঙ্গে, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। তাহলে দুই কার্বনের যদি জৈব অ্যাসিডের লবণ হয় তাহলে এক কার্বনের কি উৎপন্ন হবে, অ্যালকেন। তাহলে যদি সোডিয়াম বিউটানয়েড হয় তাহলে অ্যালকেন কি হবে, প্রোপেন। কি হবে, আপনারা উল্টান কেন? আমি আবার রিপিট করছি, দেখেন। মনে করেন CH3, মার্কার তো সুন্দর সমস্যা করতেছে, CH2 C ডাবল ও কি বলেন তো, Na। তাহলে কি আছে এটা বলেন দেখি, সোডিয়াম প্রোপানয়েড। তাহলে সোডিয়াম প্রোপানয়েড নরমালি এখানে আছে কয়টি কার্বন বলেন তো, তিনটি কার্বন। তাহলে একটা বাদ, একটি কি, একটি কার্বন বাদ, বয়াকার বা হাটুয়া ভাঙ্গা দ। তাহলে কি হয় বলেন দেখি, কয় কার্বন থাকে, দুইটি কার্বন। এই দুই কার্বনের অ্যালকেনের নাম কি বলেন তো, ইথেন। নাম কি বলেন তো, ইথেন। তাহলে আমরা কি বুঝলাম, যে যে জৈব অ্যাসিডের লবণ নিব আমরা, আমাকে যদি বলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় প্রোপেন উৎপন্ন করো, তখন আমি কার্বন নিব কয় কার্বন, প্রোপেন বানাতে বলছে। কি বানাতে বলছে, প্রোপেন বানাতে বলছে। তাহলে এর কার্বন কত, এন সমান কত, 3। তাহলে এন সমান 4 এর লাগবে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড লাগবে কত, 4 এর। 4 এর জৈব অ্যাসিড কি, বিউটানোয়িক অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডের লবণ কি নিব, সোডিয়াম বিউটানয়েড। কি নেব, সোডিয়াম বিউটানয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে তাহলে কি উৎপন্ন হবে, প্রোপেন। কথা কি ক্লিয়ার? আরো বোঝানোর দরকার আছে আমার? আপনারা কি বুঝছেন? যদি বোঝেন তা ভালো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া লেখেন, সোডিয়াম প্রোপানয়েড, নয়েড বা নয়েড কোনো সমস্যা নেই, নয়েডও লিখতে পারেন, নয়েডও লিখতে পারেন। সোডিয়াম প্রোপানয়েডকে সোডা লাইম, সোডা লাইম সহযোগে উত্তপ্ত, নাকি উত্তক্ত, কোনটা, উত্তক্ত বোঝেন, উত্তক্ত বোঝেন, মাঝে মাঝে একটু শিশি দিবেন, এটার নাম উত্তক্ত। কিরে তুই কেন মুডু হয়েছু, উত্তপ্ত করলে না পাগলা, ও স্বাস্থ্য আছে বিধায় তাহলে আমরা বুঝতে পারি স্বাস্থ্যবান কেউ আছে। উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় বলেন, কি প্রোপানয়েড নিছেন, ইথেন উৎপন্ন হয়। রে এটা বলতে পারলেন না, ইন্না লিল্লাহি ওয়া ফাতু বিসাবিলিল্লাহ, উৎপন্ন। আর মরার কথা ছিল কিন্তু মরে নাই, এজন্যই তো। সোডিয়াম প্রোপানয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, ইথেন উৎপন্ন হয়। বুঝতে পেরেছেন? সোডিয়াম প্রোপানয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, ইথেন। তাহলে সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। আর যদি সোডিয়াম বিউটানয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, করবেন। ক্লিয়ার? আমরা একটু বিক্রিয়া দেখার চেষ্টা করি স্যাররা। CH3 CH2 C ডাবল O Na প্লাস NaOH CaO, এই যে মারছি একটা তাপ। কথা ঠিক আছে? আপনাদের সহজার্থে আমি নিচে লিখবো এটা, হ্যাঁ, যদি আপনারা এই জায়গাটা লিখে ফেলবেন, আমি নিচে লিখবো। কোনটা, এটা লিখতে কি সমস্যা হয়? আমরা তো জৈব অ্যাসিডের লবণ ইউজ করছি, তাহলে এইটা যদি বাদ দেই তাহলে আমরা কি হলো, জৈব অ্যাসিডের কি হবে, অ্যাসিডেট আয়ন হলো, তাই না? এটা হচ্ছে প্রোপানয়েড আয়ন। এটা যদি সোডিয়াম দেই তাহলে সোডিয়ামের লবণ, পটাশিয়াম দিলে পটাশিয়ামের লবণ, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামও ইউজ করতে পারবো আমরা, সমস্যা নেই, লবণ তো। এবার আসেন, কিন্তু এখানে সোডিয়াম আর পটাশিয়াম ইউজ করবেন, এখানে সোডিয়াম ইউজ করলে এখানে সোডিয়াম করবেন, এখানে পটাশিয়াম ইউজ করলে এখানেও পটাশিয়াম করবেন। তাহলে এটা সোডিয়াম প্রোপানয়েড, এটা সোডিয়াম হাইড্রক্সাইড, মানে কস্টিক সোডা। তখন কস্টিক পটাশ ইউজ করলে KOH লিখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন?
এবার একটু ক্লিয়ার করে আপনাদের সুবিধার্থে আমরা বানাবো কি স্যার, ইথেন। দেখেন তো CH3 টা আমার ঠিকই আছে না, লিখলাম একখান CH3, এখন বন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এই CH2 এর সাথে এই হাইড্রোজেনটা যদি আমরা যোগ করি তাহলে কি উৎপন্ন হলো, CH3। অবুঝে কেউ আছেন, তাহলে প্লাস দিলাম, তাহলে আমাদের ইথেন হয়েছে না। আবার কিন্তু আমাদের ওই সোডা লাইমে থাকা লাগবে, দেখেন এনে একটার একটা মিলে কয়টা হয়, দুইটা। এনে একটা, তার নিচে দুই দিলে হয় কয়টা, দুইটা। সি কয়টা আছে, একটা, তাহলে সি একটা দিলাম, ঠিক আছে স্যারেরা। এখন অক্সিজেন কয়টা আছে খুঁজবো, 1 2 3, তাহলে তিনটা। সোডিয়াম বলেন তো কি, কার্বনেট, তাহলে CaO। বুঝতে পারছেন, এটা সোডা অ্যাশ, এটা হচ্ছে হলো কি কুইক লাইম, ওই সোডা লাইম আবার। ক্লিয়ার, বুঝতে পারছেন। সোডা অ্যাশ আর কি বলেন তো, কুইক লাইম। বুঝতে পারছেন আপনারা। তাহলে বিক্রিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, দিব আপনাদের বইয়ে নাই, কিন্তু উডস বিক্রিয়া সম্পর্কে একটু ধারণা দিব। কেন দিব সেটাও বলি, কারণ আমাদেরকে যখন অ্যালকেন এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তর করতে বলবে, তখন উডস বিক্রিয়ার মাধ্যমে করলে কাজটা একটু কি হবে বলেন তো, সহজ হবে। লিখবো উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া। কিভাবে বিক্রিয়াটা হয় একটু আমরা সেটা শিখি আগে, তাই না? ওটা শিখলে ভালো হয় না? উডস বিক্রিয়া যদি আমরা শিখি, মানে কিভাবে উডস বিক্রিয়াটা হচ্ছে ওইটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের জন্য কাজটা কি হবে বলেন দেখি, সহজ হবে। আমাদের কাজ যত সহজ হবে আমাদের জন্য তত ভালো, তাই না? আচ্ছা, লেখেন অ্যালকাইল হ্যালাইড। আমরা কৌশলগুলো শিখবো সব সময়, হ্যাঁ। অ্যালকাইল হ্যালাইড প্লাস ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়াম, সোডিয়াম ধাতু চেনেন তো নাকি। এটা শুষ্ক ইথারের উপস্থিতি, কিসের উপস্থিতি, শুষ্ক ইথার। মানে ভেজা ইথার না শুকনা ইথার রে, শুকনা ইথার। এরপরে হবে অ্যালকেন, উৎপাদ কি হবে বলেন দেখি, অ্যালকেন। আর এটা কি হবে বলেন দেখি, ধাতব হ্যালাইড হবে। এবার ধাতব হ্যালাইড। স্যার এটা তাহলে বিক্রিয়ার কি লিখে দিলাম, সূত্র। এই সূত্র ফেলে দিলে আমাদের উডস বিক্রিয়াটা হবে। শুষ্ক ইথার, রস্বই থয়াকার বয়বিন্দু র, দ্বন্দ্বস্ব সেমটা না, দ্বন্দ্বস্ব তো ডাবলু রে। ছটা ম ম ম লাগে। আচ্ছা যাই হোক, মায়ের সাথে মিল ভালো তো, এই জন্য ম ম লাগে রে। ওটা থ বানিয়ে দিতে গিয়ে তো আমার কষ্ট হলো, মার্কার লাগতো। আচ্ছা যাই হোক, লিখেছেন সবাই, লিখছেন। আমরা একটা একটা করে বুঝাবো এখন, হ্যাঁ। অ্যালকাইল, অ্যালকাইল কোনটা বলেন তো, অ্যালকাইলকে আমরা প্রকাশ করি হচ্ছে হলো আর বন দিয়ে, তাই না। তার মানে অ্যালকেন থেকে একটা কি কম থাকবে, কার্বন। অ্যালকেন থেকে কি কম থাকে, মনে করেন এটা CH4, তাই না। তাহলে CH3, এটার নাম হচ্ছে হলো মিথেন, আর এটার নাম মিথাইল। কি নাম, তাহলে কি কম থাকে, আপনাদের মুখ থেকে আনসারটা নিতে যাচ্ছিলাম। তাহলে অ্যালকেন থেকে একটা কি কম থাকলে অ্যালকাইল হয়, হাইড্রোজেন কম দিয়ে, কারণ সাধারণ সংখ্যা তেমন ছিল না। CnH2n+2 এটা ছিল হলো অ্যালকেন, আর CnH2n+1 এটা ছিল অ্যালকাইল, ঠিক আছে। তাহলে অ্যালকেন আর কি, অ্যালকাইল। অ্যালকেন আর কি বলেন তো, অ্যালকাইল। তাহলে অ্যালকাইল কখন হয়, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যখন কম হয়, একটা হাইড্রোজেন যখন কি হয় বলেন তো, কম হয়, তখন সেটাকে আমরা কি বলি বলেন তো, অ্যালকাইল বলি। অ্যালকাইলের সাথে কি আছে বাবা, হ্যালাইড। হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেনের আয়ন, হ্যালোজেনের আয়ন। হ্যালোজেনের আয়নটার নাম কি বলেন তো, হ্যালাইড। হ্যালোজেন কেটা কেটা বলেন তো, কোন গ্রুপের মৌল, 17 নম্বর গ্রুপের মৌল, তাই না। কে কে বলেন তো, ক্লোরিন, ফ্লোরিন। ফ্লোরিনটা আগে ছিল না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনোসাইন। জানেন না রে, সবই জানি, কিন্তু বলতে গেলে এমন হয়, না বলতে গেলে ডাবা খাই। তাহলে হ্যালোজেনের আয়ন হলো X দিয়ে প্রকাশ করা হয়, আর উপর মাইনাস, যেমন
ফ্লোরিনের উপর মাইনাস, ক্লোরিনের উপর মাইনাস, ব্রোমিনের উপর মাইনাস। কথা ঠিক আছে স্যার? ক্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড, বুঝতেছেন? ক্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড। বলেন তো একবার কি করলাম? আরো জোরে। কথা বলাতে হবে না, কথা বলাতে হবে না, একে আমরা ফ্রি করে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে ফ্লোরাইড ক্লোরাইড আর কি বলেন তো? ব্রোমাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল কি বলেন তো? হ্যালাইড। তাহলে যে কোনো একটা অ্যালকাইল নিব, তার সাথে একটা ক্লোরিন যোগ করে দিতে পারি, তার সাথে একটা ব্রোমিন যোগ করে দিতে পারি, তার সাথে একটা ফ্লোরিন যোগ করে দিতে পারি স্যারেরা। তাহলে মনে করেন অ্যালকাইল ব্রোমাইড নিব আমরা। তাহলে যদি আমরা 2 কার্বনের নেই, 3 কার্বনের 4 কার্বনের নেই, কারণ জোড়াগুলো ইউজ করবেন আমাদের এখানে অ্যালকেন বানাতে সুবিধা হবে। আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে স্যার, একটু দেখেন। যদি এইটুকু বুঝছেন তো? অ্যালকাইল হ্যালাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? লিখে নিছেন? আবার রিপিট করি। অ্যালকেন যেটা, এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেলে কি হয়? অ্যালকাইল হয়। তাহলে অ্যালকাইল নিয়ে কোনো কোশ্চেন নাই। আর হ্যালাইড কি বলেন তো? হ্যালোজেনের আয়ন। তাই কি দিয়ে প্রকাশ করা হয়? x - x দিয়ে প্রকাশ করা হয়। হ্যালাইড হ্যালোজেন x দিয়ে, আর হ্যালাইড আয়ন যখন করব তখন হলো x-। ক্লোরিন ক্লোরিন আর কি ব্রোমিন আয়োডিন, এভাবে লিখতে পারি। কি বলেন তো? অ্যালকাইল হ্যালাইড চিনেছি, তাই তো? অ্যালকাইল হ্যালাইড চিনেছি। ধাতব সোডিয়াম, সোডিয়াম ধাতু, এটা কি চেনানো লাগবে? লাগবে না। তাহলে অ্যালকেন তো অ্যালকেন চিনি। আর ধাতব হ্যালাইড মানে সোডিয়ামের সাথে একটা হ্যালোজেন আসবে, এখানে এসে কেউ যুক্ত হবে, এখানে এসে কি যুক্ত হবে? একটা হ্যালোজেন যুক্ত হবে, সেটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে আছে সে যুক্ত হবে। ঠিক আছে স্যার? তাহলে অ্যালকাইল হ্যালাইড একটা নিব আমরা। তাহলে শুষ্ক ইথানীয় মাধ্যমে, বাংলাটা লিখি আমরা এখন। হ্যাঁ দেখেন তো, শুষ্ক ইথানীয় মাধ্যমে 2 মোল কি হ্যালাইড নেবেন বলেন? অ্যালকাইল হ্যালাইড কোনটা নেবেন? ক্লোরিন নেবেন না ব্রোমিন নেবেন? 2 মোল। ল গুলো দেখা যায় তো নাকি? হ্যাঁ দেখা যায় না ল? লেখেন, আবার লেখেন। শুষ্ক ইথানীয় মাধ্যমে 2 মোল সোডিয়াম হ্যালাইড দেই। সোডিয়াম তো হ্যালাইড, তোমার হচ্ছে ধাতব সোডিয়াম নিব। অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ব্রোমাইড নেই, সহজটাই। মিথাইল ব্রোমাইড অথবা ইথাইল ব্রোমাইড ইউজ করা যেত। হ্যাঁ, ও 2 মোল ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়ামের বিক্রিয়ায় স্যার এটা কার্বন বাড়বে, তাহলে অ্যালকাইল হ্যালাইড গেল নাকি? তাহলে আমরা এগুলো অংশটা মিশিয়ে দিই, কারণ আপনাদের বিক্রিয়া বোঝানোর জন্য আমাদের এটা লাগবে, এই জন্য রেখে দিলাম। হ্যাঁ, তাহলে কি উৎপন্ন হয়? ইথেন উৎপন্ন হয়। দেখেন, অ্যালকাইল হ্যালাইডের সাথে লিখবো আমরা CH3 Br ব্রোমাইড দিয়েছি কয় মোল? 2 মোল। এর সাথে 2 মোল ধাতব কি দিছি? সোডিয়াম। এখানে আমাদের কি ছিল? শুষ্ক ইথার, শুষ্ক ইথারও দিছি। তাহলে একটু মনোযোগ দেন, এখন লেখাটা একটু বন্ধ করে দেন, একটু মনোযোগ দেন। এখানে দেখেন তো কয়টা CH3 আছে? 2টা। তাহলে এই অংশটুকু শুধুমাত্র যদি আমরা নেই, কয়টা CH3 আছে? 2টা। তাহলে 2টা CH3 দেন। দেখেন তো অ্যালকেন হয়েছে? তাহলে একটা অ্যালকেন হয়ে গেছে না? এখন ব্রোমিন ছিল কয়টা? 2টা। সোডিয়াম ছিল কয়টা? 2টা। তাহলে কি হয়? 2NaBl লেখা যায় না? খুব অবুঝে আছেন কেউ? কঠিন? আচ্ছা, একটু প্লিজ। 2CH3Br মানে কি? CH3 ও 2টা, Br ও কয়টা? 2টা। এর সাথে কি দিছি? ধাতব সোডিয়াম, শুষ্ক ইথানীয় মাধ্যম। তাহলে 2টা CH3 শুধুমাত্র আলাদা করে দিছি না? তাহলে কি হলো এটা বলেন তো? ইথেন হলো, তাই না? আর হলো সোডিয়াম কি আছে বলেন তো? কি ব্রোমাইড। তাহলে 2Na এর সাথে কি দিছি বলেন তো? Br, 2টা Br। ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, দেখেন এটার নাম অ্যালকাইল, এটার নাম হ্যালাইড। এটা ধাতব সোডিয়াম, এই যে ধাতব সোডিয়াম, এই যে শুষ্ক ইথার, শুষ্ক ইথার, এই যে অ্যালকেন, এই যে অ্যালকেন, এই যে ধাতব হ্যালাইড, এই যে ধাতব তার সাথে হ্যালাইড। ক্লিয়ার? আমরা ইউজ করতে পারি না? 2 মোল ইথাইল ব্রোমাইড ইউজ করলাম, তাহলে শুষ্ক ইথার দিব। এই যে এখানে লিখে দিলাম সেম প্রভাবক, SME নাকি? সেম প্রভাবক। তাহলে এই অংশটুকু যদি আমরা কেটে নিয়ে আসি, তাহলে কয়টা হয় বলেন দেখি? তাহলে কি হয়? CH3 বন্ড CH2, আবার বন্ড CH2, আবার বন্ড CH3,
প্লাস কি হয় বলেন দেখি 2Na তাহলে কার্বন সংখ্যা কত হয়ে যায় বলেন দেখি ডাবল হয়ে যায়। তাহলে উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কি করা যায় ডাবল করা যায় তাই না দ্বিগুণ কার্বন সংখ্যা কি হয় দ্বিগুণ হয়। তাহলে আপনারা লিখে দিবেন উডস বিক্রিয়ার সাহায্যে হলো উডস বিক্রিয়ার সময় কার্বন সংখ্যা দ্বিগুণ হয় আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সময় কার্বন সংখ্যা 1 কমে যায়। লিখে নেন লেখেন উডস বিক্রিয়ার সময় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। আপনারা এই লাইনটা লিখে নেওয়ার পরে এটা তুলে নেন আমি আপনার দিব সুযোগ দিব। লেখেন উডস বিক্রিয়ার সময় কার্বন সংখ্যা কি হয় দ্বিগুণ হয় এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সময় কার্বন সংখ্যা কি হয় 1 কমে যায়। জি অ্যালকিন ও অ্যালকাইন হতে ও কি বলেন তো অ্যালকাইন হতে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন হতে কি বানাবো বলেন দেখি অ্যালকেন বানাবো। আমরা অ্যালকেন নিয়ে কিন্তু এখনো পড়ে আছি বুঝছেন অ্যালকেনটা শেষ করে দিতে হবে এমন অ্যালকিনে তো যেতে হবে। অ্যালকিন ও অ্যালকাইন হতে এখান থেকে আমরা কি বানাবো অ্যালকেন বানাবো। তাহলে অ্যালকিনে কয় বন্ধন আছে দ্বিবন্ধন আছে আর অ্যালকাইনে কয় বন্ধন ত্রিবন্ধন। স্যারেরা একটু দেখেন তো যখন দ্বিবন্ধন হয় তখন কয়টা হাইড্রোজেন কম থাকে দুইটা। কয়টা থাকে অ্যালকেন অপেক্ষা কয়টা দুইটা কম থাকে। যখন ত্রিবন্ধন হয় তখন কয়টা কম থাকে অ্যালকিন অপেক্ষা এটা হলো দুইটি কম দুইটি হাইড্রোজেন কম কি অপেক্ষা বলেন তো অ্যালকেন। অ্যালকেন অপেক্ষা দুইটি হাইড্রোজেন কি থাকে কম থাকে আর এটা কি বলেন তো অ্যালকেন অপেক্ষা 4টি হাইড্রোজেন কম থাকে। কয়টি বলেন তো 4টি হাইড্রোজেন কম থাকে কি অপেক্ষা অ্যালকেন অপেক্ষা। সারা বুঝছেন তাহলে অ্যালকেন অপেক্ষা এটা কয়টা হাইড্রোজেন কম আর এটা কয়টা কম দুইটা। আমরা সংখ্যা যদি শিখি এই দুইটা বাদ দিলে কি হয় H2N হয় তাই না। এটা হচ্ছে অ্যালকেন আর এটা কি অ্যালকিন কয়টা কম দুটা কম। আর দেখেন CN H2N +2 ছিল কিন্তু এই দুঃখ দিয়া কি করলো প্লাসটাকে আবার মাইনাস বানিয়ে দিছে কি বানিয়ে দিছে এই জন্য 4টি কম। আগে নিজের দুটা কম ফির দুটা কম বুঝেননি না আগে ছিল মিসকিন এখন হত দরিদ্র নিঃস্ব। আগে হাত পাতাতে ঘৃণা করতো আর এখন পাতায়। আর এটা অভ্যাস সব শ্রেণীর মানুষকে কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন। যাদেরকে দেখে মনে হবে শারীরিক অক্ষম এবং ভিক্ষা দেওয়ার কি নাই মানে কোনো উপার্জন ক্ষমতা নেই তখন দিবেন। স্যারে দেখেন তাহলে অ্যালকেন কয়টা কম দুইটা আর এটার কয়টা কম বলেন তো 4টা। তাহলে এই অ্যালকিন থেকে যখন অ্যালকেন বানাবো কয়টা হাইড্রোজেন যোগ করতে হবে আর এখানে কয়টা হাইড্রোজেন যোগ করতে হবে 4টা। আপনারা কি বুঝতে পারছেন সমস্যা আছে স্যারেরা। তাহলে আমরা কিন্তু ক্লিয়ার করতেছি কনসেপ্ট ক্লিয়ার থাকলে কাজ করতে সুবিধা হবে। আমি কি জন্য যোগ করলাম এটা জানা লাগবে। হাইড্রোজেন কয়টা কম তাহলে আমি দুইটা যোগ করে দিলে অ্যালকেন হয়ে যাবে। আমি কি প্রক্রিয়া করবো সেটা তো নাম আছে সেগুলো তো আমাদের ধারণা আছে কোন প্রভাবক লাগবে তাপমাত্রা কত লাগবে এগুলো আমরা পরে আসছি। অ্যালকিনে কয়টা হাইড্রোজেন কম যে কোনো মূল্যে আমাকে কয়টা হাইড্রোজেন যোগ করতে হবে 4টা করাই লাগবে 4টা যোগ করলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি একটা বন্ধন উঠে গেলে দুইটা হাইড্রোজেন কি হয় বলেন দেখি যোগ হয় আর দুইটা বন্ধন উঠে গেলে কয়টা হাইড্রোজেন যোগ হয় 4টা। ক্লিয়ার বুঝে আছেন কেউ। তাহলে আমরা এইটুকু মিশিয়ে দিলাম নাকি লাগবে লিখা লিখে নেবেন যোগ দেই। তাহলে অ্যালকিন কোন একটা অ্যালকিন যদি নেই আমরা তাহলে কি বলেন তো ইথিন প্রোপিন কোনটা ভালো লাগতেছে প্রোপিন। তাহলে প্রোপিন কে নিকেল প্রভাবকের উপস্থিতি একটু লিখে ফেলান এক লাইন উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 থেকে কত 200 180 থেকে কত বলেন তো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তা যদি ভালো না লাগে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেও হবে 180 দিলেও হবে তাপমাত্রায় H2 এর সাথে বিক্রিয়ায়। তাহলে প্রোপিন থেকে অ্যালকেন কি হবে প্রোপিন থেকে আমরা আগে দুইটাতে কি করেছি এটা সম ইলেকট্রন সমকার্বন কি হবে এটা বলেন তো সমকার্বন। আগে দুইটাতে কি ছিল প্রথমটা ছিল একটা কার্বন কমে যায় কয়টাতে কার্বন ডাবল হয় আর এখানে কার্বন কি থাকে সমান থাকে। প্রোপিন হলে প্রোপেন ইথিন হলে ইথেন বিউটিন হলে এর এত পারিস কেন
ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটা প্রোপিনের সংকেত লিখি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তার সাথে কি যোগ করব? হাইড্রোজেন। প্রভাবকের নাম কি? নিকেল নাকি? কত ডিগ্রি? নিকেল। নিকেল ওই যে সির স্তর খাওয়া বানাচ্ছিস না, কের স্তর রে, ব্রিটিশ সাউন্ড, আমেরিকান সাউন্ড, শেষে দেখি যে শালা আমার বইয়ের ভাঙা গলায় ভালো আছে। একটু মনোযোগ দেই, তাহলে একটু মনোযোগ। এই বন্ধনটা যখন ভেঙে যাবে, বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। তখন দেখেন তো এর একটা হাত মানে কার্বনের হাত কয়টা? মোট 4টা না? তাহলে এখন দেখেন 1 আর 2 কত আছে? 3, তাহলে একটা হাত বেশি হলো না? এখানে দেখেন 1 আর 1 কত? 2, 2 ভাগে কত? 3, একটা না? তাহলে এই জায়গাটাতে কি এসে যুক্ত হবে বলেন দেখি? হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সাথে যুক্ত করে দিলে কি হয় বলেন দেখি? 3। আর এই হাইড্রোজেনের সাথে যুক্ত করলে কি হয় বলেন তো? CH2। আপনারা কি অবুঝা আছেন কেউ? এখন তুলে ফেলান, এখন তুলে ফেলান। অবুঝা যদি না থাকেন তাহলে এখন উঠান। জি H2, এই H2 তো এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, H2 এর সাথে বিক্রিয়া। প্লিজ একটু মনোযোগ দেন। দ্বিবন্ধনের উভয় পাশে, বলেন তো, দ্বিবন্ধনের উভয় পাশে দুইটি কার্বন একটি করে হাইড্রোজেন পাবে, তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন হবে। ক্লিয়ার? দ্বিবন্ধনের উভয় পাশে দুটি কার্বন একটি করে হাইড্রোজেন পাবে, তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন হবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনারা কি বুঝতে পেরেছেন? আর সমস্যা আছে? হ্যাঁ, 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, 200 দেয়া আছে বইয়ে। বইয়ে মনে হয় এটাই দেয়া আছে নাকি 180 থেকে 200, যে দুটো যে কোনো একটা ইউজ করতে পারবেন স্যার প্লিজ। এবার যদি আমরা অ্যালকাইনে যাই, কিসে যাই? অ্যালকাইন। অ্যালকাইনের দুইটা হয়, নিকেল প্রভাবক দিয়েও করা যায়, আবার হলো নিকেল প্রভাবক দিয়েও করা যায়, বেরিয়াম সালফাইড প্যালাডিয়াম দিয়েও করা যায়। আচ্ছা, এখন যে কোনো একটা দিয়ে আমরা করতে পারবো। অ্যালকাইন একটা নিলাম, মনে করেন প্রোপাইন, প্রোপাইন। তাহলে অ্যালকাইন হচ্ছে কি বলেন তো? প্রোপাইন। এটা তো আমরা চিনছি। তাহলে এখন আমরা কি করব? প্রোপাইনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রভাবকের 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2 এর সাথে বিক্রিয়ায়, প্লিজ খুব ফাস্ট লেখেন এখন, বিক্রিয়ায় প্রোপেন কি হয়? উৎপন্ন হয়। প্রোপেন উৎপন্ন হয়। তাহলে প্রোপাইনের সংকেত CH3 বন্ড C ট্রিপল বন্ড CH প্লাস 2 মোল লাগবে। একটু আগে আমরা বুঝাইছি, এটা বুঝাইছি না? কেন দুইটা লাগবে বুঝানো হয়েছে স্যারেরা? 2 মোল, কারণ আমরা বলছিলাম অ্যালকাইন আর অ্যালকেনের মধ্যে কয়টা হাইড্রোজেন কম আছে? 4টা। এই জন্য 4টা হাইড্রোজেন যোগ করতে হবে। আগেরটা কি ছিল? যে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন কয়টা করে হাইড্রোজেন পাতো, আর এবার 2টা করে হাইড্রোজেন পাবে। কয়টা করে হাইড্রোজেন পাবে? এইভাবে 2টা, এইভাবে কয়টা? 2টা। তাহলে উৎপাদ কি হবে বলো দেখি? এটা কি হবে? 3 বন্ড, এটা কি হবে? CH2 হবে। গুড। CH3 বন্ড CH2 বন্ড CH3। আপনারা বুঝতে পেরেছেন? অবুঝা কেউ আছেন? অ্যাড করা যাবে, আমরা সেটা একটু দিব স্যার একটু প্লিজ। আমরা যদি এখানে প্রভাবকটা একটু চেঞ্জ করি, ঠিক আছে? এটা হচ্ছে 46 নাম্বার মৌল, জানেন তো? 46 নাম্বার মৌল। কে কি কিছু বলছেন? আচ্ছা, পিডি ও বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম, পিবি হচ্ছে লেড আর পিডি হচ্ছে প্যালাডিয়াম, 46 নাম্বার মৌল। এর সাথে কি করব আমরা বলেন তো? বেরিয়াম সালফাইড প্রভাবকের উপস্থিতিতে, প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? ওই প্রোপেন উৎপন্ন হবে। তাহলে আমরা একটু লেট দেই, পিডি দাঁড়ান একটু ওয়েট। ওকে, দেখেন শুধু প্রভাবক দুটো কি করছি আমরা? চেঞ্জ করছি। তার মানে প্রোপাইনের সাথে
পিডি ও বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? ক্লোরিন উৎপন্ন হয়। আর নিকেল প্রভাবক দিয়ে তাপমাত্রা দিয়েও আমরা এটা করতে পারবো, দুইটাই করা যায়। ইন্টারমিডিয়েটে গেলে আপনি আর নিকেলটা ইউজ করতে পারবেন না। আপনারা নিকেলটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, কারণ যারা টিচাররা খাতা কাটবে তারা এটা দুটোই জানে, সমস্যা নেই, স্যারের কোনো প্রবলেম নাই। আপনাদের কি অ্যালকেন প্রস্তুতিতে আর কোনো সমস্যা আছে? আমরা ওয়ান শট দিব একটা। অ্যালকেন প্রস্তুতির আমরা সবগুলো ধারাই আপনাদের এখানে আলোচনা করার চেষ্টা করেছি, সবগুলোই মোটামুটি ভাবে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা এখন আপনাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে পুরোটা সম্পর্কে একটা ধারণা দিই। প্রথম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মানে একটা করে কার্বন কি হয়ে যাবে? কমে যাবে। এখানে আমাদের বিক্রিয়ক হিসেবে দুইটা জিনিস ব্যবহার হয়। কয়টা? দুইটা। এক নাম্বার জৈব অ্যাসিডের লবণ, দুই নাম্বার সোডা লাইম। দুই নাম্বার কি? আমার সাথে সাথে এক নাম্বার, দুই নাম্বার কি? সোডা লাইম। ঠিক আছে, একটা কার্বন কমে যায়, কমে যায় কি উৎপন্ন হয়? অ্যালকেন। কি উৎপন্ন হয়? অ্যালকেন। আর সোডা লাইমে থেকে যায়। কথা কি ঠিক আছে? আর সোডা অ্যাশ আর সাথে ক্যালসিয়াম অক্সাইড মিলে আবার সোডা লাইমে থেকে যায়। দ্বিতীয় নাম্বারে এসে আমরা কি করছিলাম? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াতে কি করছি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল চিনি আমরা, অ্যালকাইল মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম, একটা কি কম? হাইড্রোজেন কম, তাহলে হচ্ছে অ্যালকাইল। তার সাথে হ্যালোজেন মানে গ্রুপের যেগুলো আছে এগুলো আয়ন করে দিয়ে বসে দিলে হ্যালাইড হয়ে যায়, তাহলে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া কি মাধ্যম? শুষ্ক ইথারীয় মাধ্যম। যদি আমরা করি তাহলে ডাবল কার্বন যদি একটা থাকে অ্যালকেন হবে কি? কয়টা? দুইটা। কার্বন যদি দুইটা থাকে অ্যালকেন হবে কয়টা? চারটা। তাহলে কার্বনের দ্বিগুণ সংখ্যক আমরা কি পাবো এখান থেকে বলেন তো? অ্যালকেন পাবো। কথা কি বুঝতে পেরেছেন? আর সর্বশেষে যেটা আমরা করেছি, অ্যালকিন এবং কি হতে বলেন দেখি? অ্যালকাইন হতে। অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে আমরা অ্যালকেন পেতে পারি। এ ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। কথা কি বুঝতে পেরেছেন স্যারেরা? আপনারা কি আরো কিছু অ্যাড করতে চাই? আরো লাগবে কি? আজকে নিবেন আরো পড়া? দিব কি? এটুকুই থাকবে?